হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু রাইস আইএস ইউটিউব চ্যানেল। আমি দেবব্রত সাহা। আজকে এই ডিপ অ্যানালিসিসের ভিডিওতে আমরা একটা এরকম টপিক কভার করতে যাচ্ছি, যেটা কিন্তু আমাদেরকে ইউপিএসসিতে খুব ভালো নাম্বার ফেচ করতে পারবে। টপিকটা খুব ইজি, ইয়েট এই সাব টপিকের উপরে কিন্তু আমাদের সোসাইটি কিন্তু খুব রিলেটেড এই টপিক দিয়ে। টপিকটা কি? নারী শক্তি। ইন্ডিয়া ইজ ডিফাইনিং রিফর্ম ফর দি নেক্সট ডিকেড। সেকেন্ড পার্ট, এটা যে পড়তে হতো সেটা কি করে? হোয়াট টু রিড ফ্রম টুডেজ হিন্দু নিউজ পেপারে আপনারা জেনে গেছিলেন যে এই টপিকটা আজকে আপনাদেরকে পড়তে হতো। আর সেই রিলেটেড কন্টেন্ট ইংলিশ অ্যাজ ওয়েল অ্যাজ বাংলাতে পেয়ে গেছিলেন, আপনারা পড়েছেন। এখন চলুন আমরা কিছু ডিসকাশন করে নিই রিলেটেড। দি থার্ড পার্ট, যদি এটা পড়ি আমাকে কোথায় হেল্প করবে এটা ইউপিএসসিতে? এটা আপনাকে ইউপিএসসি সিএসসি জিএস পেপার 1 সোসাইটিতে হেল্প করবে। আমরা জানি এরকম আইডিয়াস, এরকম ইস্যুস কিন্তু সোসাইটিতে হেল্প করে। অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম এর পয়েন্টসগুলো কিন্তু আপনি কোথাও না কোথাও সোশ্যাল জাস্টিসেও ইউজ করতে পারবেন জিএস পেপার 2। যদি হেল্প করবে তবে প্রশ্ন কিরকম আসতে পারে? বি দি ফিফথ পয়েন্ট, একটা মেন্স মডেল প্রশ্ন। এক্সামাইন দি রোল অফ লাইফ সাইকেল অ্যাপ্রোচ ইন গভর্নমেন্ট স্কিম লাইক নারী শক্তি বন্ধন अधिनियम in ensuring the long-term dignity and agency of women in India. 15 marks, GS1, সোসাইটি। আমরা কিছু উপর দিয়ে দেখে নিলাম আইডিয়াসগুলো যে কোথায় হেল্প করবে, হেল্প করলে কিরকম প্রশ্ন আসতে পারে, কোথার থেকে পড়তে হতো, আর তার রিলেটেড কি কোর আইডিয়াস। এবার চলুন আমরা টপিকে ডাইভ ইন করি। টপিকে ডাইভ ইন করার আগে আমি একটা জিনিস আপনাদেরকে বলতে চাই, যেটা আবার আপনারা যদি মাথায় রেখে এই টপিকটাকে পড়েন দেখবেন জিনিসটা আরেকটু সহজ হয়ে যাচ্ছে। The core idea of this topic can be concluded into two lines. That is, the real measure of empowerment is not how many women enter into the system, but how many shape it. আরেকবার বলছি সুবিধার জন্য, যে দি রিয়েল মেজারমেন্ট, আসল মেজারমেন্ট এইটা না যে কতটা কত কত পরিমাণে মহিলারা একটা সিস্টেমের ভেতরে ঢুকলো, কিন্তু রিয়েল এম্পাওয়ারমেন্ট মেজারমেন্ট সেটারই হবে যে কতজন এই রকমের চেঞ্জেস আনতে পারছে। তো টুডেস টপিক ইজ অল অ্যাবাউট ডেভেলপমেন্ট ফর উমেন টু উমেন লেড ডেভেলপমেন্ট। Therefore, the driver of growth, governance and innovation can be achieved easily. যেখানটায় যদি মহিলারা ডেভেলপমেন্টের সামিল না হয়ে তারাই যদি ডেভেলপমেন্ট করে, তবে কোথাও না কোথাও আমরা দেখতে পাচ্ছি যে এইটা তারাই ড্রাইভার হয়ে যাবে গ্রোথের, গভর্নেন্সের আর তার সাথে ইনোভেশনের। যেটা কি কোথাও না কোথাও আবার আমার যে বড় কোর আইডিয়া বিকশিত ভারতের 2047 সেটা অ্যাচিভ করবে। তো দিস ওয়াজ দি কোর ইন্ট্রোডাকশন অফ দি টপিক। তো যদি এতটাই হোলিস্টিক, তবে তার কি পিলার্স কি হতে পারে? তো কি পিলার্সটা আমরা অ্যান্সার ফরম্যাটেই দেখব, যেখানটায় মাল্টিপল অ্যাসপেক্টে দেখব, যেখানটা আমরা প্রথমে পলিটিক্যাল দেখব, ইকোনমিক্যাল দেখব, তারপরে সোশ্যাল কালচারাল একসাথে দেখব। তো যদি পলিটিক্যালে দেখি এটা কি করে অ্যাচিভ করা যেতে পারে, আমরা দেখেছি যে পলিটিক্যাল এম্পাওয়ারমেন্ট নারী শক্তি বন্ধন অধিনিয়ম, যেটা 2023-এ নিয়ে আসা হয়েছিল, ক্লেমস এটা নিয়ে প্রশ্নও চলে এসছে, সেটা কোথাও না কোথাও 33% রিজার্ভেশন নিয়ে আসার চেষ্টা করছে উমেন্সদের জন্য ইন লোকসভা অ্যান্ড স্টেট অ্যাসেম্বলিজ, যেটা কি নট অনলি ভার্টিক্যাল বাট হরাইজন্টাল। কেন কি এসসি এসটিদের মধ্যেও সিটটা রিজার্ভ করা হবে, আর তার ইমপ্লিমেন্টেশন কোথাও না কোথাও আমরা 2026-এ দেখতে পাবো সেন্সাসে আর ডিলিমিটেশন কমিশনের পরে। এর সিগনিফিকেন্সের যদি কথা বলি, আমরা দেখবো যে কোথাও না কোথাও আস্তে আস্তে যেটা 73rd আর 74th যে লোকাল গভর্নেন্স ছিল, সেটার থেকে মুভ বিয়ন্ড করছে এই আইডিয়াটা। অ্যান্ড অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম এটা কোথাও না কোথাও জেন্ডার সেন্সিটিভিটি ইন পলিসি মেকিংকে প্রমোট করছে, যে আপনি জানুন যে কোর প্রবলেমটা কি সেই স্ট্র্যাটা অফ সেকশনের, আর তারপরে তার অ্যান্সার করুন। দি সেকেন্ড পার্ট, ইকোনমিক এম্পাওয়ারমেন্ট, যেখানটা আবার তাদেরকে আমরা ফ্রম জব সিকার টু জব ক্রিয়েটার করতে চাইছি। কোথায় আইডিয়াটা? ডেভেলপমেন্ট ফর উমেন আর উমেন লেড ডেভেলপমেন্ট।
যেখানটা একটা ইনিশিয়েটিভ লাখপতি দি, যেখানটায় 3 কোটি রুরাল উমেন্সদেরকে টার্গেট করা হয়, এনশিওরিং 1 লাখ প্লাস ইনকাম। অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম আমরা আরও ফাইন্যান্সিয়াল ইনক্লুশন যেরকম পিএম মুদ্রা যোজনা বা স্ট্যান্ড আপ ইন্ডিয়া পলিসিসের মাধ্যম দিয়েও কিন্তু আমরা দেখতে পারি। আমরা যদি দেখি তাদের এই ইকোনমিক এম্পাওয়ারমেন্ট তো পড়াশোনার দিক থেকেও হয়, তো তাদের স্টেম পার্টিসিপেশন যাতে বাড়ে সেটাকেও আমরা বুস্ট করি। কেন কি ব্লোটস অ্যাট 73% ফিমেল এনরোলমেন্ট রেশিও ইন স্টেম এডুকেশন। তো সেটা আমাদের যাতে হাইয়েস্ট, ওয়ান অফ দি হাইয়েস্ট ইন গ্লোবালি, সেটাকে এনশিওর করি আমরা। অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম কোথাও না কোথাও এনরোলমেন্ট যখন এরকম বাড়ছে আর গ্লোবালি যখন হাই, সেটাকে আমরা যাতে ক্যাপিটালাইজ করি। তো ক্যাপিটালাইজ কী করে করতে পারবো, সেটাকে আমরা সোশ্যাল আর লাইফ সাইকেল ইন্টারভেনশন দিয়ে ক্যাপিটালাইজ করতে পারবো। যখন তাদেরকে টু রিফর্মস রিকোয়ার মুভিং স্ট্রাকচারাল বটলনেক যেগুলো সরাবো, তবেই দেখবো এর স্পিল ওভার এফেক্টসগুলো আমরা সোশ্যাল আর কালচারালে দেখতে পারবো। যেরকম আমরা যদি তাদের টাইম পভার্টি রিডাকশন কমাতে চাই, আমরা জল জীবন মিশন নিয়ে এসেছি, ট্যাপ ওয়াটার। তাদের ওনারশিপ অ্যাসারশন বাড়িয়েছি ইন দি সেন্স অফ তাদেরকে ডিউ রাইট দিয়েছি, যেটা তাদের ডিউ রাইট সেটা দেওয়া হয়েছে ওভার দেয়ার প্রপার্টিস। অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম মিশন শক্তি 2.0কেও আমরা কোথাও না কোথাও এমফাসাইজ করেছি, যেখানটায় সেফটি আর এম্পাওয়ারমেন্ট দুটোর উপরেই এমফাসিস দেওয়া হচ্ছে। তো এইগুলো আমাদের কোর পিলার্স অফ দিস নারী ওমেন লেড ডেভেলপমেন্ট। তো যদি কোর পিলার্সগুলো এই হয়, তারা কোন কোন অ্যাসপেক্টে ওয়েল পারফর্ম করতে পারবে। তো ইমার্জিং অপরচুনিটিস ফর নারী শক্তি সেটাও দেখে নেওয়া খুব দরকার। তবেই এরকম একটা প্রশ্নকে আমরা হলিস্টিক্যালি অ্যান্সার করতে পারবো, আর অধিনিয়মের যে স্পেসিফিক প্রশ্ন জিজ্ঞেস করেছে সেটাকেও কাটার করতে পারবো। তো প্রথম উড বি ফ্রন্টিয়ার টেক বা ডিজিটাল ইকোনমি। স্পেসিফিক্যালি যদি আমি বলি এআই স্টার্টআপস, ড্রোন দিদি বা সেমিকন্ডাক্টর, যেখানটায় উমেন্সদের রোল কিন্তু খুব বাড়বে যত তারা এর মধ্যে ডিপ টেক ইকোসিস্টেমে তাদের এনরোলমেন্ট বাড়বে বা তারা যত প্রেজেন্ট থাকবে। দি সেকেন্ড উই ক্যান সি তাদের এমফাসিস ইন গ্রিন ইকোনমি, যেখানটা আমরা দেখবো সিস্টেমস লাইক সোলার গ্রিডস, ইভি ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড সার্কুলার ইকোনমিতে তাদের রোল অ্যাজ আ এনার্জি ম্যানেজার কিন্তু হতে পারে। দি থার্ড উড বি ফাইন্যান্সিয়াল অ্যান্ড স্ট্র্যাটেজিক ইনফ্লেকশন পয়েন্টস, যেখানটায় আমরা দেখি সেলফ হেল্প গ্রুপ, তার সাথে তাদের অনেক অ্যাসপেক্ট যেরকম সি-মার্ট ইন্টিগ্রেশন, তার সাথে ব্লু ইকোনমি, এই পার্টিসিপেশনগুলো যদি করতে পারি সেখানটায় তাদের নারী শক্তি এনহ্যান্স হবে। অ্যান্ড অ্যাট লাস্ট স্পেস অ্যান্ড ডিফেন্স সেক্টরেও আমরা কোথাও না কোথাও তাদের রোল কিন্তু দেখতে পারি, তাদের আরও রোল বড় হতে পারে, যেরকম এন্টারিং ইন্টু সাইবার স্পেস আমরা জানি কল্পনা চাওলা। সেকেন্ড, স্পেস টেক কমান্ড রোলস সুনিতা উইলিয়ামস, এনারা প্রুভ করে দিয়েছে যে এখানটা নারী শক্তির কিন্তু আরও এম্পাওয়ারমেন্ট হতে পারে। স্পেস অ্যান্ড ডিফেন্স ডেভেলপমেন্ট লেড বাই উমেন্স। তো এত যদি ভালো থাকে, তার তো কিছু চ্যালেঞ্জেসও থাকবে, যেরকম সব প্রসপেক্টিভেরই থাকে। তো এখানটাও আমরা যখন আবার চ্যালেঞ্জেসগুলো পড়বো, আবার সেই অ্যাসপেক্টসে পড়বো, যেরকম অ্যাসপেক্টসে আমরা এম্পাওয়ারমেন্টটা দেখেছিলাম বা তাদের কি পিলার্সগুলো দেখেছিলাম। তো প্রথম অ্যাসপেক্ট উড বি পলিটিক্যাল অ্যাসপেক্ট, যেখানটায় আমরা দেখেছি যে প্রক্সি আইডিয়া সরপঞ্চ পত্নী, যে দো সে তো হেড অফ দি ভিলেজ, কিন্তু তাকে অ্যাজ আ প্রক্সি হিসাবে বসিয়ে রাখা হয়েছে। যে এই পলিটিক্যাল আইডিয়া যেটা 33%-এর রিজার্ভেশন করতে হচ্ছে, আসলে তারা অ্যাকচুয়ালিতে এম্পাওয়ার হচ্ছে না, কোথাও না কোথাও এম্পাওয়ার তাদের মেল কাউন্টার পার্টসই হচ্ছে। অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম আমরা দেখতে পাচ্ছি এই রিজার্ভেশনটা যখন দেরি করে ইমপ্লিমেন্ট হচ্ছে, লেজিসলেটিভ ল্যাগ থেকে যাচ্ছে তার এগেনস্টে, তার জন্য কোথাও না কোথাও তার রিপেল এফেক্ট দেরি করে পাচ্ছে। অ্যান্ড লাস্ট মোস্ট ইম্পর্টেন্টলি, যে আমাদের যে জুডিশিয়ারিতে উমেন্সের ডাইভার্সিফিকেশন হায়ার জুডিশিয়ারি অ্যান্ড লোয়ার জুডিশিয়ারি কিন্তু খুব কম ইন প্রসপেক্ট অফ নারী শক্তি। তো সেটাকেও বাড়াতে হবে, এটা একটা চ্যালেঞ্জ। দি সেকেন্ড উড বি ইকোনমিক পার্ট, যেখানটা আমরা দেখি যে 94% অফ উমেন আর কনসেন্ট্রেটেড ইন্টু ইনফর্মাল সেক্টরস। আর তার সাথে
তাদের একটা বড় পেনাল্টি, যেটাকে আমরা বলি মাদারহুড পেনাল্টিও সবসময় অ্যাটাচ হয়ে যায় ইন দেয়ার ক্যারিয়ার গ্রোথ। তার জন্য তাদেরকে সবসময় একটা কেরিয়ার থেকে ব্যাকড্রপ নিতে হয়। তো নারী শক্তি কী করে অ্যাচিভ হবে? অ্যান্ড অ্যাট লাস্ট, আমরা যখন ভেঞ্চার ক্যাপিটালকে দেখি, আমরা দেখি অনলি 4% ইজ রিসিভড বাই উমেন লেড স্টার্টআপস। ভেঞ্চার ক্যাপিটালসে যখন ইনভেস্ট করে, তার মাত্র 4%ই দেখি উমেন লেড স্টার্টআপসে যায়। দি সেকেন্ড দি 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 কালচারাল পার্ট, আমরা যদি দেখি কালচারাল পার্টে তাদের 84% অফ ওয়ার্ক ইজ আনপেড, যেটা কি কোথাও না কোথাও টাইম পভার্টির উপরে প্রশ্ন চলছে। আর মেন্সেও কিন্তু এই রিলেটেড প্রশ্ন কিন্তু আগেও এসছে, স্পেসিফিক্যালি যেখানটা আমরা বলছি আনপেড লেবার্সের কথা উমেন্সের। তাদের লো, ইনস্পাইট অফ দি ফ্যাক্ট যে তাদের ওনারশিপ আমরা বাড়িয়েছি, কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাদের ল্যান্ড আর অ্যাসেট ওনারশিপ এখনও কম। আর কোথাও না কোথাও এই যে এআই এ তাদের অপরচুনিটিসগুলোকে আমরা তুলে দিচ্ছি, এখানটা কিন্তু তাদের ভালনারেবিলিটিও সব থেকে বেশি। যেখানটা আমরা দেখি যে তাদের ডিজিটাল হ্যারাসমেন্ট আর ডিফেক্টস কিন্তু উমেনদের এগেনস্টে বেশি হয়, সব থেকে বেশি। অ্যান্ড অ্যাট লাস্ট, যে ইমার্জিং চ্যালেঞ্জেস যেরকম বলছিলাম, এআই অ্যান্ড ডিজাইন বায়াসনেস, যেখানটায় অনলি 22% অফ দি এআই প্রফেশনালস আর ইন উমেন। তো তাদের স্টেক এই রকমের মডার্ন ডেভেলপমেন্ট আইডিয়াসে তো থাকবে না। অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম আমরা দেখি যে উমেনদের উপরে ক্লাইমেটের ট্রিপল বার্ডেন থাকে, যেখানটায় তাদের রোলটা ম্যানেজেস ফার্ম লেবার, ডোমেস্টিক কেয়ার আর রিসোর্স স্কেয়ারসিটি যখন হয়, কেন কি তারা অ্যাক্সেস টু ল্যান্ড ফ্যান্ড তাদের ওনারশিপ পাচ্ছে না, তো ট্রিপল বার্ডেন এদের উপরে হচ্ছে, উমেন্সদের উপরে। তো এই রকমের চ্যালেঞ্জেস যদি থাকে, একটা বেটার ওয়ে ফরওয়ার্ড কী করে হতে পারে? তো ওয়ে ফরওয়ার্ডটাকেও আমরা আবার সেই সেম আইডিয়াতেই, যেরকম আইডিয়াতে আবার করেছিলাম, বি ইট পলিটিক্যাল, বি ইট জুডিশিয়াল, বি ইট ইকোনমিক্যাল, বি ইট এনি আদার অ্যাসপেক্ট, সেরকম করে কভার করব। আমরা যদি প্রথমে পলিটিক্যাল দেখি, তো যেইটাকে আমরা বলছি যে দেরি করে সারপাঞ্চ পাতনি বা ইমপ্লিমেন্টেশন দেরি করে হচ্ছে, সেটার ইমপ্লিমেন্টেশন তাড়াতাড়ি করি যাতে তাদের ট্রান্সফরমেশন ফাস্ট হয়। জুডিশিয়ারিতে ডাইভার্সিফিকেশন এনশিওর করার জন্য সেখানটাও রিজার্ভেশন আনা হোক, যাতে মিনিমাম থ্রেশহোল্ড লিমিটটা অ্যাটলিস্ট অ্যাচিভ হোক। তার সাথে তাদের ইকোনমিক ইন্ডিপেন্ডেন্সটাকেও বাড়ানো হোক থ্রু থ্রু সেলফ হেল্প গ্রুপ, লাখপতি দিদি স্টেটাস, এইটার যাতে রিচটা আরও বাড়ানো হোক। তার সাথে তাদের কেরিয়ার ইকুইটি আর মার্কেট ইকুইটিকেও এনশিওর করা হোক, যেরকম এই যে মাদারহুড পেনাল্টি যেটা তাদের উপরে নেচার লাগিয়ে দিয়েছে, আর আমরা সেটাকে কোনো রকমের, তাতে কোনো অসুবিধা হচ্ছে না, সেটা কোথাও না কোথাও আমরা যাতে সেটাকে সরিয়ে ফ্রম সেলফ হেল্প গ্রুপ আর স্টিমার্টের মাধ্যম দিয়ে যাতে ইন্টিগ্রেট করি, তাদের মেন অ্যালাউ করি তাদেরকে ইন্টিগ্রেট হতে মেন ইকোনমিতে। আর তার সাথে যদি আমি দেখি যে ডিজিটাল অ্যান্ড টেকনোলজিক্যাল সভারেনিটিও যাতে তাদেরকে আনা হোক, তাদের যখন 22% রিপ্রেজেন্টেশন, সেটাকে অ্যাটলিস্ট 50% রিপ্রেজেন্টেশনে নিয়ে আসা হোক, যাতে তাদের রিপ্রেজেন্টেশন যখন প্রথমে বাড়বে, তবেই না যে আইডিয়াসগুলো এই এআইতে আসছে সেখানটায় তাদের প্রসপেক্টিভটা থাকবে। অ্যান্ড অ্যাট লাস্ট, এই ক্লাইমেট আর অ্যাসেট রেজিলিয়েন্সের ট্রানজিশন উমেন টু এগ্রি ম্যানেজার থ্রু ক্লাইমেট স্মার্ট হায়ারিং centers and incentivize joint property tilling, secure credit collateral for rural women, যাতে তাদের এই ট্রিপল বার্ডেনটা তাদেরকে ফেস না করতে হয়, এরকম একটা প্রোঅ্যাক্টিভ স্টেপ নেওয়া হোক। অ্যান্ড অ্যাট লাস্ট যদি কনক্লুশন ড্র করি, দি কনক্লুশন উড বি নারী শক্তি ইজ দি ব্রিজ বিটুইন আ ডেভেলপিং অ্যান্ড আ ডেভেলপ ইন্ডিয়া। যেই ডেভেলপিংয়ে আমরা দেখতে পাচ্ছি ডেভেলপমেন্ট ফর উমেন, আর যে ডেভেলপ ইন্ডিয়াতে দেখতে পাচ্ছি ডেভেলপড উমেন লেড ডেভেলপমেন্ট। The next decade will define not just by how many women are in the workforce, but how many are in the position of command and decision making. কি আবার দি কোর আইডিয়া যে কতজন সেখানটায় এন্টার করছে, এম্পাওয়ার হচ্ছে, সেটা কিন্তু ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হলো এইটা যে কত লোক, কতজন এই রকমের চেঞ্জেসগুলোকে নিয়ে আসছে। So with this, I would conclude this session, and I would hope that after this session, you will be able to answer this question in a more holistic manner and submit your written answer to Rice IAS website. And yes, যারা যারা আপনারা ভাবছেন যে আপনারা তো বাংলাতে লিখবেন, আপনারা বাংলাতেও লিখতে পারেন, আর তার জন্য কন্টেন্টও কিন্তু আমরা বাংলাতে প্রোভাইড করে রেখেছি, যাতে যেই কন্টেন্টটা ইকুয়ালি রিসার্চ করে বানানো, আর যাতে আপনার লার্নিং আর কনসেপ্ট ক্ল্যারিটির মধ্যে কোনো ল্যাঙ্গুয়েজের ব্যারিয়ার না থাকে।
With that, I would conclude this session. If this session was helpful for you, do like this video, subscribe to Rise IAS YouTube channel, and above all, keep preparing. Thank you.